হামাসের যোদ্ধাদের কাছে বন্দী থাকাও ভাগ্যের ব্যাপার, এমন মন্তব্য করেছেন জিম্মি দশা থেকে সদ্য মুক্তি পাওয়া ইসরায়েলের ৩ তরুণী। ৪৭১ দিন বন্দী থাকার পর শুধু মুক্তিই নয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছ থেকে পেয়েছেন উপহার সামগ্রীও। হয়েছেন যারপরনাই মুগ্ধ। কিন্তু যে ইসরায়েলিরা এতদিন ধরে ইতিহাসের বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে এসেছে, তাদের সাথে কি কারণে এমন সুন্দর আচরণ করল হামাস? দর্শক, এর উত্তরটাও কিন্তু খুব সহজ। চিরশান্তির ধর্ম ইসলামে যুদ্ধবন্দীদের সাথে যেমন আচরণ করতে বলা হয়েছে, ঠিক তেমন আচরণই করেছে তারা, যাতে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয় বিধর্মীরা। আর হয়েছেও ঠিক তেমনটাই। উপহারের তালিকায় ছিল বন্দী অবস্থায় থাকাকালীন তাদের বিভিন্ন মুহূর্তের ছবি, গাজার ছবি ও একটি প্রশংসাপত্র। ফিলিস্তিনের মাটিতে যে দীর্ঘ সময় তারা কাটিয়েছিলেন, তার মধ্যে ভালো মুহূর্তগুলি যাতে স্মরণীয় হয়ে থাকে, তার জন্যই এই উদ্যোগ হামাসের। সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে গাজার আল সায়েরা স্কয়ারে ইসরায়েলি নাগরিকদের রেড ক্রসের হাতে তুলে দেন হামাসের যোদ্ধারা। এরপর জিম্মিদের গাজায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা নিরাপদে বাড়ি পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মুক্তি পাওয়া ইসরায়েলি নাগরিকরা হলেন ২৪ বছর বয়সী রমি গনেন, তিনি নৃত্যশিল্পী। ৩১ বছর বয়সী দোরন স্ট্রেন ব্রিজার, তিনি পেশায় ভেটেনারি নার্স। এছাড়া ২৮ বছর বয়সী এমিলি দামারি, তিনি ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধু এই ৩ জন নয়, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ধাপে ধাপে আরও ৩০ জন বন্দীকে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে বিনিময়ে জেলবন্দি ২,০০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। টানা ১৫ মাস ধরে ফিলিস্তিনে হামলা চালানোর পর অবশেষে কাতার, মিশর ও সৌদি আরবের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তি। ইসরায়েলের হামলায় সবথেকে বেশি হতাহত হয়েছে ফিলিস্তিনের শিশুরা। জাতিসংঘ ও ইউনিসেফের তথ্যমতে পৃথিবীর কোনো যুদ্ধে একসাথে এত শিশু নিহত হয়নি যতটা গাজায় করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নারকীয় তাণ্ডবে যখন ধুলোর সাথে মিশে যাচ্ছিল গাজা উপত্যকা, তখন নেতানিয়াহুর কারাগারে তিলে তিলে শেষ করা হচ্ছিল ফিলিস্তিনি বন্দীদের। দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন, অসুস্থতা আর খাবারের অভাব হয়ে উঠেছিল তাদের নিত্যদিনের সঙ্গী। অবশেষে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীও ফিলিস্তিনের ৯০ কারাবন্দীকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। রেড ক্রস একটি গাড়িতে করে পৌঁছে দিয়েছে স্বজনদের কাছে। শরীরে ক্লান্তির ছাপ থাকলেও মানবেতর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে আনন্দিত ফিলিস্তিনি কারাবন্দীরাও। শান্তির ধর্ম ইসলামে বন্দীদের সাথে সর্বদা উত্তম আচরণের নির্দেশ দেওয়া হয়েছে, যার বাস্তব প্রমাণ দেখিয়ে গিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো বনু হানিফা গোত্রের সুমামা ইবনে উসাল নবীজির কাছে মাত্র ৩ দিন বন্দী থাকার পর বলেছিলেন, হে মুহাম্মদ, আল্লাহর শপথ, পৃথিবীতে আমার কাছে আপনার চেহারার চেয়ে খারাপ চেহারা আর ছিল না, আর এখন সব মানুষের চেহারা থেকে আপনার চেহারাই আমার বেশি প্রিয়। আল্লাহর শপথ, আপনার ধর্ম থেকে বেশি খারাপ ধর্ম আমার কাছে আর ছিল না, আর এখন আপনার ধর্মই আমার কাছে সব ধর্ম থেকে অধিক প্রিয়। আল্লাহর কসম, আপনার জনপদ থেকে বেশি নিকৃষ্ট জনপদ আমার কাছে আর কিছু ছিল না, আর এখন আপনার জনপদই আমার কাছে সব জনপদের চেয়ে বেশি প্রিয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।